তো একটা হাদিস ছিল আসিফ ভাই, যে মুমিনরা একটা জিকির করে না, যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই ধরনের কিছু জিকির আছে না। হ্যাঁ হ্যাঁ, জিকির করলে নাকি তার প্রত্যেকটা জিকিরের নামে, তাদের নামে নাকি জান্নাতে গাছ লাগানো হয়। গাছ লাগানোর একটা জান্নাতে গাছ দিয়া করবো কি? এটা পৃথিবীতে লাগাইলে কামাইতো। তো এটা নিয়েই আমরা একটা লাইভে মোটামুটি অনেক হয়েছিল, আচ্ছা মেসা যে ভাই, এটা কি চিন্তা গাছ করেন। লাগানো হয় মানে মানে ওটা বড় হইবো এরকম কিছু নাকি? মানে আমরা যখন গাছ লাগাই এটা তো ভাই অনেক সময় লাগে আর কি, ধরেন 10, 15, 20 বছর লাগে। আমরা তো আর বড় গাছ তো লাগাই না, আল্লাহ তো আর সেই প্রবলেম নাই, তাই না? না, ওইটা তো একটা প্রসঙ্গ থাকি, যে একটা গাছ যদি আল্লাহ লাগাই দিয়ে হয়, হ্যাঁ, সেটা তো চারা গাছ লাগানোর দরকার নেই, আল্লাহ তো বড় গাছ বসাই দিতে পারে। না এই জন্য জিজ্ঞেস গাছ তো করতেছি হাদিসে লাগানোর কি বলা আছে গাছ এটা কি? না, হাদিসে বলা আছে যে সে যতবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবে, ততবারই তার নামে একটা করে গাছ গজাইবে। আচ্ছা আচ্ছা, কিন্তু গাছ গঠন। তো কথা আচ্ছা হইতেছে মনে যে এই করেন, গাছের মনে করেন আমি, উপকারিতার দরকারটা, প্রয়োজনীয়তা, জান্নাতের কি দরকার? না জান্নাতের না, কি আচ্ছা আশিফ মুমিনদের ভাই প্রশ্ন অক্সিজেন? আমি বুঝতে পারছি, ধরতে পারছি প্রশ্নটা কি করবো। হ্যাঁ বলেন বলেন। মনে হ্যাঁ, করেন জি আমি বল। যেই ছোটকাল থেকে যেই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কইছিলাম, হ্যাঁ, এখন তো নাস্তিক হয়ে গেছি। এখন ওই গাছটিকে মানে কে কার বাগে যাবে এটা কোন? আর শুধু তাই না, এই আপনি তো এখনো তো ওই যে আমি আলহামদুলিল্লাহ বললাম, এই যে তারপরে মেসাই ভাই যখন বললো, এইটাতে কিছু হবে? আচ্ছা, তাহলে এখানে কিন্তু আরেকটা মজার কাহিনী বইটা গেছে। তাহলে ধরেন যে ইকবাল ভাই, আসিফ ভাই, আমরা জাহান নামে গেলাম। জাহান নামে তো আমগো মাথার উপর গাছ থাকবে প্রচুর। না যদি যদি কিন্তু জানা, কিন্তু আমরা যে এই যে শব্দটা উচ্চারণ করলাম, এটা তো কি কিছু হবে নাকি? এটা শুধুমাত্র ভাই ওই যে মুমিনগোর জন্য এটা? হাদিসে বলা আছে যে যে ব্যক্তি যতবার, এটা হাদিস নাম্বারটা আমার মনে নেই, এটা সুনানি ইবনে মাজার একটা হাদিস আমি দেখছিলাম, যদিও একটা হাসান গ্রেডের হাদিস। তো ওই হাদিসে বলতেছে যে যতবার মুমিনরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবো, ততবার তাদের নামে গাছ লাগাবো। কিন্তু আচ্ছা। কথাটা তো এটা না, কথাটা হইতেছে যদি গাছ লাগায়, হ্যাঁ, এই গাছের দরকারটা কি? আল্লাহ তো কইলেই, জান্নাত তো মানে বলে দিছে আল্লাহ, যে জান্নাত এমন ভাবে বানানো হয়েছে, যেই জান্নাত যা কোনো মুমিনের চোখ কখনো দেখে নাই, কখনো কল্পনাও করে নাই। কারণ আমার ওই আলহামদুলিল্লাহ বলার উপরে আল্লাহ ডিপেন্ডেন্ট, আমার জান্নাতে গাছ বেশি করে লাগানোর জন্য। এটা তো একটু একটা ডিপেন্ডেন্ট ইন্টারেস্টিং বলবো না, কথা। ওদের ভিত্তিতে দিচ্ছে, কিন্তু পুরো জিনিসটা তো একটা বকবাজ। কারণ ধরেন আসিফ মহিউদ্দিনও মুমিন, আমিও মুমিন। আসিফ মহিউদ্দিন ধরেন 100 বার বলছে, আর আমি বলছি ধরেন 1000 বার, ঠিক আছে? তো আমার নামে 1000টা গাছ আছে, আসিফ মহিউদ্দিন নামে 100টা। আসিফ মহিউদ্দিন ইজিলি ভাই জান্নাতে ঢুকার পরে দেখলো আরে ইকবালের তো 900টা বেশি। আপনি তো চাইলেই পরে আরো 1 কোটি গাছ এখনই হয়ে যাবে, তাই না? চাইলে পরে। আচ্ছা তাহলে, আচ্ছা আসিফ বা আমগো কথা বাদ দিলাম, ধরেন যে ডক্টর আবু বকর জাকারিয়া, বা ধরেন যে মামুনুল, এরা তো জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি জিকির করছে। হ্যাঁ, তে এগো এগো জান্নাত তো ভাই হয়ে গেছে অ্যামাজন জঙ্গল। এই তো অ্যামাজন জঙ্গল হয়ে গেছে। কিন্তু আমি আর ভাবতেছি, আমি ভাবতেছি যদি আমি আমার এই আলহামদুলিল্লাহটা রেকর্ড কইরা যদি আমি লুপে চালায় দিই, তাইলে তো মনে করেন জান্নাত জায়গা সংকলন হবে না। গাছের তো এটা তো পুরা একাকার হয়ে যাবে। না মনে কিন্তু করেন আমি যেটা বললাম ইনফিনিট। ধরেন একা আমি যেটা বললাম সেটা তো আপনি মানে ধরেন আমি দেখলাম গিয়া যারা আপনার তো গাছে ভর্তি, তাই না? হ্যাঁ, আমি তো ইনস্ট্যান্টলি জান্নাতে যদি আসি, ইনস্ট্যান্টলি তার চেয়ে 10 গুণ জায়গা আমি গাছ দিয়ে ভরাইতে পারি চাইয়া শুধুমাত্র। কি আমি আলহামদুলিল্লাহ বইলা গাছ লাগাবেন নাকি সত্যি সত্যি গাছ না না না, লাগাবেন? আমি তো জান্নাতে, আমি জান্নাতে। ও আমি আচ্ছা। যদি আমি যে আসির মধ্যে যে আলহামদুলিল্লাহ সারা জীবন আলহামদুলিল্লাহ বইলে 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 বলে যতগুলো গাছ পাইছে, তার চেয়ে 10 গুণ গাছ এখনই হয়ে যাবে। ওই যে কোন বলবো আর হয়ে ও যাবে, তাই হ্যাঁ, না? হ্যাঁ, তাই তো হ্যাঁ। তো তাহলে এই যে এই গাছ দেয়া হবে কি? আপনি যে লুপের মধ্যে এত 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 সার্কামভেনশন করার মনে চিন্তা করেন করতেছেন, লাভ তো মনে নাই। করেন মনে করেন ইকবাল ভাই, আপনি গেছেন, আপনি গিয়া কইলে দেখলেন যে মুহাম্মাদের অনেক কোটি 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 গাছ। হ্যাঁ হ্যাঁ আপনি কইলেন কোন? আ- তার 3 গুণ গাছ হয়ে গেল, তাই না? তাহলে আপনার হ্যাঁ। গাছ তখন বেশি, তাই না? না আরেকটা অবশ্যই আমার তো 3 গুণ এগুলো। আরেকটা সমস্যা আছে, ধরেন আমি যদি অন্যটা চাই, আমি বললাম যে আসিম মহিউদ্দিন বা মোহাম্মদ সব গাছ কাটে ফেলাও, হ্যাঁ। এই জন্যই নাস্তিকদের জান্নাতে প্রবেশ এই নিষেধ। জন্যই ঢুকানো যাবে না ভাই, এই জন্য ভাই জান্নাতে চিন্তা ঢুকানো করেন, যাবে না। জান্নাতে মুমিনদের গাছ লিয়ে মারামারি কোবাকুবি শুরু হয়ে গেছে। ওর গাছ বেশি কে? সমস্ত গাছ আমারে দিয়ে দাও আল্লাহ, হ্যাঁ। এবং শুধুমাত্র তা না, মুশফিক মিনারের কাছে তো কোনো গাছ যাতে না থাকে। সেটাই, জান্নাতের যত গাছ তুমি আমারে দিয়ে দাও।
এই যে অনলাইনে নাস্তিকদের ভিতরে একটাও যদি চিপা চাপা দিয়ে জান্নাতে ঢুকতে পারে, যে কি যে হইব ভাই, আমি তো এটা আতঙ্কিত। জান্নাত নিয়ে আমি আতঙ্কিত। আচ্ছা, তারপর আরেকটা জিনিস, আমি গেলাম জান্নাতে। জান্নাতে গিয়ে দেখলাম, আমি তো জানতাম না আলমগীর বলে এত গাছ লাগানো হবে। আমি গিয়ে করলাম, হে আল্লাহ, জান্নাতে তো গাছ এত গাছ তো আমার পছন্দ না। তে আমি আল্লাহ তো বিপদে পড়ে যাবে, কিরে তোর লাগে এতদিন ধরে গাছ লাগাইলাম, তুই এক কইলি আমার তোর গাছ পছন্দ না। তো এটা একটা সমস্যা না? অসুবিধা নাই, আপনি তারপরে আপনি এখানে একটা পজিটিভ দিক আছে আর কি। আল্লাহ আপনার পছন্দ না হলেও আল্লাহ তো মানে ইকো ফ্রেন্ডলি আল্লাহ, তাই না? এটা তো পরিবেশ বান্ধব, লিবারাল ভাই, তাই না? গাছ লাগাচ্ছে এবং এখানে যে আপনারা যে গাড়িগুলা চালাইবেন, গাড়ি থেকে যে কালো ধোঁয়া হবে এগুলা- এবং মানে মনে করেন অক্সিজেনের সমস্যা হইতে পারে, এই জন্য আল্লাহ গাছ মনে করেন লাগাইতেছে। আপনারা ৭০,০০০ বছর ব্যাপী আপনি হুর লাগাইতেছেন, হ্যাঁ। সেখান থেকে যে হিট উৎপাদন হইতেছে, এটাতে তো ইয়া হবে ভাই, ওই জান্নাতের টেম্পারেচার বাইরে যাবে, বরফ গুলা গলে যাবে। আপনি তো এগুলা আসলে কিন্তু আপনি চিন্তা করেন ৭০,০০০ বছর আপনি টানা ঠাপাইতেছেন, হ্যাঁ ওই তাহলে তো আপনার হিট যদি উৎপাদনই হয়, তাহলে তো আপনার ওই জায়গা প্রথমে ভাই মানে গলির মধ্যে ভাই লাভা টাভা হয়ে যাবে একদম। মানে আপনি দেখেন দুইটা ইয়ে মানে লোহা, এটা যদি আপনি বাইরেতে থাকেন, ওই দুইটা লোহা কিন্তু আপনার ওই জায়গাটা যেখানে ইয়েটা হচ্ছে আর কি, কন্ট্যাক্টটা হচ্ছে ওই জায়গা লাল হয়ে, তাই না, একদম গ্লো হ্যাঁ, করতে থাকে। তো আপনার এবং যদি উৎপাদনই যদি হয় তাপ, তাহলে তো আপনার মানে জিনিসের তো ওটা তো কি বলবো, এটা তো মানে একদম এবং তাপমাত্রা এগুলো ভাই 1000 ডিগ্রি হয়ে যাবে ওখানে। একেকজন জান্নাতি হবে ৯০ ফুট লম্বা, মানে আদমের সাইজের। তাহলে আপনি চিন্তা করেন যে মেশিনটা কিন্তু ছোট হবে না, তাই না? মেশিনে তাহলে চলে না, তারপর কিন্তু যেখানে মেশিন যাচ্ছে এটাও তো হবে আচ্ছা, না, তাই না? এটাও তো ছোট হবে না, তাই না? এখানে যে হিট উৎপাদনটা হবে, যে থার্মোডাইনামিক্স এর সূত্র কিন্তু ভঙ্গ করে ফেলবে, তাই না? আপনার কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। আল্লাহর অনেক ওইখানকার যে সেন্ট্রাল এসিটা, সেই সেন্ট্রাল এসিটার টেম্পারেচার কিন্তু দ্রুতই এইখান থেকে বাড়া শুরু করবে। যখন মুমিনরা এই কাজটা শুরু করবে, তখন কিন্তু দ্রুতই বাড়া শুরু করবে। এগুলো আমাদের চিন্তা করতে হবে। একজন নাস্তিকরে হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে নিলে তো হইতো, তাই না? ওটা ঠিকঠাক করে ফেলতো আর কি, সেখানে অসুবিধা নাই। আচ্ছা, আরেকটা কথা ভাই, এখানে যদি ৭০,০০০ বছর যদি থাপাইতে হয়, থাপাইতে গেলে তো ভাই যখন এই যে মাধ্যাকর্ষণ একটা শক্তি লাগবে তো, এই যে ঠাপাইবো কোন ফোর্সে ঠাপাইবো ভাই? ওই যে এক সে মুখ যখন দিয়ে খাইবো, উপ- ওই দিক দিয়ে করবো। মুখ দিয়ে খাইবো, ওদিক দিয়ে করবো। না, এনার্জি থাকবে। তার তো একটা টান থাকতে হবে। সে যদি ধরেন বিছানার উপর থেকে নিচে মারতেছে, উপর থেকে নিচে যে ফোর্সটা আসবো, ওইটা তো একটা শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি তো থাকতেই হবে। তো কারণ ওই জান্নাতে কি মাধ্যাকর্ষণ শক্তি আছে কিনা, না থাকলে তো এই ঠাপানোর কোনো মূল্য নাই, তাহলে আকাশে বাতাসে উঠতে উঠতে ঠাপাই দেবো। এটা ওই আর আপনার এই আমাদের আহ, যারা কিনা অ্যাস্ট্রোনট যারা আছে তারা হয়তো বা বলতে পারবেন যে কিরকম তাদের কিরকম লাগে।